নাটোরের বাগাতিপাড়ায় ৫ কোটি টাকার একটি সেচ প্রকল্পে ২ কোটি ২২ লাখ টাকা খরচের পরও কোনো সুফল পাননি কৃষকরা। সংস্কারের ২ বছরে সেচ সুবিধা চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ তুলে বলা হচ্ছে, অনিয়ম অবহেলায় ৪ কিলোমিটার ড্রেনের ৩ কিলোমিটারই অকেজো। ব্যবহার না হওয়ায় এসব ড্রেন আবার ভরাট আর দখল হয়ে যাচ্ছে। নাটোরের বাঁশবাড়িয়া উপজেলায় ১৯৬৫ সালে ৫ কোটি টাকায় নির্মাণ করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প। এতে বাঁশবাড়িয়া, মুন্সিপাড়া, কৈচরপাড়া, চাঁপাপুকুর ও কালিকাপুরের বিস্তীর্ণ মাঠে বৃদ্ধি পায় ফসল উৎপাদন। কিন্তু ২০২১ সালে প্রকল্পটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে নষ্ট হয়ে পড়ে পাম্পসহ যন্ত্রাংশ। প্রকল্পটি আবারও চালুর উদ্যোগ নিয়ে নতুন করে ড্রেন নির্মাণের পাশাপাশি সংস্কার করা হয় পুরনোগুলো। ৪.৪০ কিলোমিটার ড্রেনে সরকারের খরচ ২ কোটি ২২ লাখ টাকা। কিন্তু ২ বছরেও এর কোনো সুফল পায়নি কৃষক। ২ বছর হচ্ছে সংস্কার হয়েছে, কিন্তু এখন আমরা পানি পাই নাই। এই ড্রেন দেওয়া ১ ফোঁটা পানিও কোনো কৃষক পায়নি, ভবিষ্যতে পাবে কিনা ঠিক নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার পানি সরবরাহের ব্যবস্থা না করেই এত টাকা খরচ করে ড্রেন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। সে প্রকল্পটা দায়িত্ব ঠিক পালন করার লোক নাই। দখল করে আবার ওই যারা খাওয়ার দরকার তারা আবার খাচ্ছে, এটা পড়েই আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী থেকে পানি উত্তোলন করতে না পারায় ড্রেনগুলো ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারটা মূলত ডিপেন্ড করে যে আমরা গ্রীষ্মকালে কতটুকু পানির সংস্থানটা পাচ্ছি। তো পানির প্রাপ্যতা অনুযায়ী আমাদের ব্যবহার হচ্ছে। আর যেটা বিষয় হচ্ছে দখলের বা ভরাটের বিষয়, সেদিকে আমাদের অবশ্যই নজর আছে, সেটা কোনোভাবে আমরা করতে দেব না। বাগাতিপাড়ার এই এলাকায় সেচ প্রকল্পটি পুনরায় সচল করতে পারলে এই অঞ্চলের কৃষিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক।